ভূত কি? ভূতের অস্তিত্ব কোথায়? ভূত সম্পর্কে ধর্মীয় ব্যাখ্যা কি? এবং ভূত সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? এই সবগুলো বিষয় নিয়ে একটি রহস্যময় ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাহলে ভিডিওটি শুরু করছি। ভূত সাধারণত এমন একটি অতিপ্রাকৃত সত্তাকে বোঝায় যাকে মৃত মানুষের আত্মা বা প্রেতাত্মা হিসেবে বিবেচনা করা হয়। এটি সাধারণত লোককাহিনী, ধর্মীয় বিশ্বাস এবং পুরাণে দেখা যায়। ভূতকে এমন সত্তা হিসেবে কল্পনা করা হয় যিনি মৃত্যুর পরেও কোনো অসম্পূর্ণ কাজ বা প্রতিশোধের কারণে পৃথিবীতে রয়ে গেছে। সাধারণত ভূতকে ভয়ঙ্কর বা রহস্যময় চরিত্র হিসেবে উপস্থাপনা করা হয়, যারা মানুষের সঙ্গে যোগাযোগ করে বা তাদের ভয় দেখায়। বিভিন্ন সংস্কৃতিতে ভূতের সংজ্ঞা এবং রূপ ভিন্ন হতে পারে, তবে প্রায় সব ক্ষেত্রেই এটি মৃত্যুর পরের জীবনের কোনো ধরনের প্রতীক বা অলৌকিক বিশ্বাসের অংশ। এখন আমরা জানব ভূতের রূপ। ভূত দেখতে কেমন? লোককাহিনী, সাহিত্য ও চলচ্চিত্রে ভূতের বিভিন্ন রূপ বর্ণিত হয়েছে, তবে এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিভিন্ন সংস্কৃতিতে ভূতের চেহারা ও আকারের ভিন্নতা দেখা যায়। ভূতের সাধারণত স্বচ্ছ বা অস্পষ্ট বলে কল্পনা করা হয়, যেন তাদের শরীর পুরোপুরি দৃশ্যমান নয়। অনেক গল্পে ভূতকে সাদা কাপড় বা কাফনের মতো পোশাক দেখানো হয়, যা তাদের মৃত্যুর পরে তাদের সঙ্গে সম্পর্কিত ধারা। কিছু গল্পে ভূতের চেহারা থাকে খুবই ভীতিকর, যেখানে তাদের মুখের বৈশিষ্ট্যগুলো স্পষ্ট নয় অথবা একদম ফাঁকা। ভূতের প্রায়ই মাটিতে না হেঁটে বাতাসে ভেসে বেড়াতে দেখানো হয়, যা তাদের অতিপ্রাকৃত চরিত্রকে তুলে ধরে। ভূতকে কখনো কখনো খুব লম্বা বা খাটো, বিকৃতি মুখ, হাত পা সহ দেখানো হয়। কিছু ভূতের কঙ্কাল সদৃশ আকৃতি থাকে, যা তাদের মৃত্যুর পরিণতি বোঝায়। তবে মূল কথা হলো, বিভিন্ন কাহিনী ও সংস্কৃতিতে ভূতের চেহারা ওইসব বৈশিষ্ট্যের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কারণ এগুলো মূলত কল্পনার ফসল। এখন আমরা জানব ভূত সম্পর্কে বিভিন্ন ধর্মে কি বলা আছে। প্রধান 3 ধর্মের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞান এবং ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে এই প্রশ্নের উত্তর ভিন্ন হতে পারে। ভূতের ধারণা মূলত সংস্কৃতি, ধর্ম এবং লোকবিশ্বাসের অংশ। হিন্দু ধর্মে প্রথম জানব ভূত সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় মানুষ মারা গেলে তার আত্মা পুনর্জন্ম লাভ করে, এবং কিছু ক্ষেত্রে যদি তার আত্মা কোনো কারণে শান্তি না পায়, তাহলে তা প্রেতাত্মা বা ভূত হিসেবে থেকে যেতে পারে। এখন জানবো ইসলাম ধর্মে ভূত সম্পর্কে কি বলা হয়েছে। ইসলামে মানুষ মারা গেলে তার আত্মা আল্লাহর হাতে চলে যায়। ভূতের ধারণা ইসলামে তেমন ভাবে নেই, তবে জিন নামক অতিপ্রাকৃত সত্তার কথা বলা হয়েছে, যারা মানুষের মতোই স্বাধীন ইচ্ছা শক্তি নিয়ে কাজ করতে পারে। খ্রিস্টান ধর্মে কি বলা আছে ভূত সম্পর্কে? খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় মৃত্যু হলে আত্মা স্বর্গ বা নরকে যায়। কিছু ক্ষেত্রে পাপের কারণে আত্মার শান্তি না পাওয়া বা শাস্তি পাওয়ার ফলে ভূতের ধারণা তৈরি হয়েছে। এই ছিল প্রধান 3 ধর্মের ধারণা। সুতরাং মানুষ মরলে ভূত হয় কিনা তা পুরোপুরি বিশ্বাসের বিষয়, যা ধর্ম, সংস্কৃতি এবং ব্যক্তিগত ধারণার উপর নির্ভর করে। এখন আমরা জানব ভূত সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিজ্ঞান অনুসারে মৃত্যু হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং মৃত্যুর পরে মানুষের শরীর ক্ষয়প্রাপ্ত হয়। ভূতের মতো আত্মার অস্তিত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। অনেক সময় মনের ভুল, ভয়ের প্রতিক্রিয়া বা পরিবেশগত কারণে মানুষ ভূতের অভিজ্ঞতা হিসেবে ব্যাখ্যা করে। কিছু মানুষ দাবি করে যে তারা ভূতের অভিজ্ঞতা পেয়েছে, কিন্তু সে অভিজ্ঞতাগুলোকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হলে বেশিরভাগ ক্ষেত্রেই তা ভ্রান্ত বিশ্বাস, ভয় বা পরিবেশগত কারণ থেকে উদ্ভূত বলে প্রমাণিত হয়েছে। ভূতের অস্তিত্বের বৈজ্ঞানিক ভিত্তি নেই, এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভূতের ধারণাকে সাধারণত ভুল ধারণা বা ব্যাখ্যা হিসেবে বিবেচনা করা হয়। বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন ভূত বা অতিপ্রাকৃত ঘটনা আসলে মানসিক বা শারীরিক কারণের ফলে হতে পারে। ভূতের উপস্থিতি অনুভূতি প্রায় মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সাথে সম্পর্কিত হতে পারে। ভয়, উদ্বেগ বা ঘুমের সমস্যা, যেমন স্লিপ প্যারালাইসিস থেকে এমন অনুভূতি তৈরি হতে পারে যা মানুষকে ভূতের অস্তিত্বের বিশ্বাসে নিয়ে যেতে পারে। খুব কম ফ্রিকোয়েন্সি
ফ্রিকোয়েন্সি শব্দ, যাকে ইনফ্রাসাউন্ড বলা হয়, মানুষের মস্তিষ্কে অদ্ভুত অনুভূতি তৈরি করতে পারে, যেমন অস্বস্তি, কাঁপুনি বা ভূতের উপস্থিতি অনুভূতি। আলো ছায়া খেলা, হঠাৎ ঠান্ডা বা বায়ু প্রবাহ বা বৈদ্যুতিক গিয়ারের বিকৃতি মানুষের মস্তিষ্কে বিভ্রান্ত করে ভূতের উপস্থিতির অনুভূতি তৈরি করতে পারে। অন্ধকার, একাকিত্ব বা অজানা জায়গায় থাকলে মানুষ তাদের দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি থেকে আসা তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা করে ভূত দেখতে বা শুনতে পারে। এই ব্যাখ্যাগুলো ইঙ্গিত দেয় যে ভূতের ঘটনা আসলে মানুষের মনস্তন্ত্র ও পরিবেশের প্রভাবের মিশ্রণ হতে পারে, যা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব। ভূতের অস্তিত্ব কোথায়? এটি মূলত মানুষের বিশ্বাস, সংস্কৃতি এবং কল্পনার উপর নির্ভরশীল, কিন্তু বাস্তব বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। আপনাদের বোঝার জন্য আরো সহজ করে বলছি, ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা এসব ব্যাপারে সবগুলোর বিবেচনা কিভাবে করবেন, কোনটি সঠিক। আত্মা কোথায় থাকে, অস্তিত্ব কি এবং কেমন, এই ব্যাপারে বৈজ্ঞানিক কোনো সঠিক ব্যাখ্যা নেই, কিন্তু আত্মা আছে, এটা সত্য। যেমন মানুষ মারা গেলে তখন আত্মা চলে যায়। তারপর আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, তারা কোরআনে বর্ণিত ফেরেশতা এবং জিন জাতি আছে বলে বিশ্বাস করি, যা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি। এবং প্রত্যেক ধর্মে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে বিভিন্নভাবে, কিন্তু বিজ্ঞান এখনো তা প্রমাণ করতে পারেনি। মানুষের মৃত্যুর পর আত্মা কোথায় যায়, এ ব্যাপারেও বিজ্ঞান কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাহলে ভূতের ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যা সঠিক নাকি ভুল? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও থেকে যদি আপনি কিছু জানতে পারেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।